কদিন আগেই পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ দল পান ইংল্যান্ডের দ্য 100 লিগে, আর তাকে দলে ফেরায় ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস। আর ভারতীয় মালিক পাকিস্তানের ক্রিকেটারকে কেনার পর থেকেই উত্তাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু দ্য 100 শুরু হবার ঠিক আগে আগে উভয় সংকটে পড়েছেন পাকিস্তানি এই স্পিনার। জাতীয় দল কিংবা ক্লাব বেছে নিতে হবে তাকে যে কোনো একটি। আগামী 21 জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্ট, আর 25 জুলাই থেকে মাঠে গড়াবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। লাল বলের সিরিজে এক প্রকার নিশ্চিত আবরারের স্কোয়াডে থাকা, নির্বাচকরাও তাকে দেখতে চান সেখানে। তবে তাকে খেলতে যেতে হবে দ্য 100-এও। সেই কারণটাও ব্যাখ্যা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এমনকি অনাপত্তিপত্র বা এনওসি দেওয়ার জন্য চাপে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ভারতীয় মালিকেরা পাকিস্তানের ক্রিকেটারদের নাও নিতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল দ্য 100 নিলামের আগে। বৈষম্য আর বিভেদ রুখতে প্রতিটি দলকে বার্তা দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। তারপরে আবরারকে 2,30,00,000 রুপিতে দলে নিয়েছিলেন সানরাইজার্স কর্তৃপক্ষ। সেজন্য অবশ্য ফ্র্যাঞ্চাইজি মালিক কাভিয়া মারানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কটাক্ষ করা হয়। ক্ষোভ প্রকাশ করেন ভারতের ক্রিকেট প্রেমীরাও। ভারতের এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে ব্যাপারটি, যেখানে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির এক কর্মকর্তা। সেখানেই তিনি তুলে ধরেন আবরারকে খেলতে দেয়া এবং ইংল্যান্ডের চাপ প্রয়োগের ব্যাপারটি। পিসিবির পক্ষ থেকে চাপ প্রয়োগ করে বলা হয়েছে আবরারকে দলে নেয়ার পর 140 কোটি মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় কাব্য মারানকে। তবুও নিজের সিদ্ধান্তে তিনি অনড় থাকেন এবং আবরারকে ধরে রাখেন নিজের দলে। তাই দ্য 100-এ আবরারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। পিসিবির সেই কর্মকর্তা আরো জানান, এমন অবস্থায় উভয় সংকটে পড়েছে আবরার আহমেদ। এই পরিস্থিতিতে তিনি নিজে সিদ্ধান্ত নিতে চাইছেন না, তাকিয়ে রয়েছেন দুই বোর্ডের আলোচনা এবং সিদ্ধান্তের দিকে। আবরার এবং তার এজেন্ট দুজনেই উভয় সংকটে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে থাকলে আবরারের পক্ষে ইংল্যান্ডে গিয়ে দ্য 100 খেলা কঠিন, কারণ ওই প্রতিযোগিতা শুরুর 4 দিন পরেই প্রথম টেস্ট শুরু হবে। ভারতীয় দল কিনেছে পাকিস্তানি ক্রিকেটার, তাই নিয়ে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি এবং কাভিয়া মারানকে শুনতে হচ্ছে নানান কথা। সেখানে যদি নাই খেলতে আসেন আবরার, তাহলে কটাক্ষ শুনে যেতে হবে আরো। ভূরাজনৈতিক কারণে দুই দেশের মাঝে যে চিরপ্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, তাতে ফাটল ধরবে আরো বড় রকমের। সব থেকে বড় কথা, ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো অন্যান্য লিগগুলোতে আর ভরসা করতে পারবেন না পাকিস্তানি কোনো ক্রিকেটারের উপর। এবার দেখার পালা আবরার পান কিনা পাকিস্তান বোর্ডের এনওসি, ইংল্যান্ডে খেলতে গিয়ে রক্ষা করতে পারেন কিনা কাভিয়া মারানের মুখ, নাকি পাকিস্তানের হয়ে টেস্ট খেলে সানরাইজার্সকে ফেলেন আরো বিপদে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।